পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিতা সিনহা আজ তিনি নাচিন্দা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। তিনি নাচিন্দা বাজারের সমস্ত ব্যবসায়ী দোকানদারদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং তৃণমূলকে পরাস্ত করে বিজেপি সরকারকে আনতে হবে এই বার্তা দিয়ে তিনি প্রচার করেছেন এবং নতুন প্রজন্মকে কর্মসংস্থান দিতে হবে প্রচারে জোর পাচ্ছে স্লোগানটি। বিধানসভা নির্বাচনে কিভাবে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন, আবার প্রচার দিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করলেন, কি বলবেন? এক তো আমি ভীষণই খুশি যে ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ পার্টি দেশের আমায় আবার মনোনীত করেছেন এই উত্তরকাথিতেই দাঁড়াবার জন্য, যেখানে আমি মনে করি আমার বাচ্চা কাচ্চা সব এইখানে আছে। সুতরাং সেখানেই আবার আমাকে দিয়েছেন, আমারই জায়গা, আমারই ভালোবাসার জায়গা। এবং সবচেয়ে বড় কথা, আমি যে উত্তরকাথিতে আছি সেখানে মা নাচিন্দা আছেন, তো নাচিন্দা মাকে পুজো দিয়েই আমি অবশ্যই এটাই স্বাভাবিক যে তাকে পুজো দিয়ে প্রথম তার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই প্রচারে বেরোবো। এবং আমি আপ্লুত, আমার প্রত্যেকটি ডান হাত বাম হাত এখানে আছে, মানে আমি এখানে আনতে পারছি না, সকলেই হয়তো একটু আনইজি ফিল করছে, প্রত্যেকে আছে। আমার থেকে তাদের আবেগ দেখে আমি নিজে অত্যন্ত খুশি। আমার তাদের আবেগের কাছে এর বেশি কিছু বলার নেই, সেই জন্য তাদের নিয়ে আজকে আমি প্রথম প্রচার করব, সবাইকে নিয়ে প্রথম প্রচার শুরু করব। স্লোগান কি থাকছে এবার? পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আর কোনো প্রচার নেই, এটাই মূল প্রচার। সত্যিই তো আজকে 50 বছর দুটো রাজনৈতিক পার্টি দুটো 50 বছর ধরে রাজত্ব করে গেছেন, তো সব দিক থেকেই এবার পাল্টানো দরকার। এবার আমাদের সুযোগ দেওয়া দরকার। যদি সুস্থ মনে বলেন তো অনেক তারা দেখেছেন, জনগণ অনেক দেখেছেন, জনগণ এমনিতেই চাইবেন যে পাল্টানো দরকার। আর যদি বলেন যে অপসংস্কৃতির বিরুদ্ধে, তাও পাল্টানো দরকার, কারণ যে অপসংস্কৃতি চলছে, প্রত্যেকটি মানুষ ছোট বড় প্রত্যেকেই হাতায় আছি কিন্তু ভাত পাচ্ছি না, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজের সম্মানের, নিজের বাচ্চার হাতের, নিজের বাচ্চাকে যেমন পড়িয়েছি, পড়াশুনো করিয়েছি, যে সম্মানের মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা সেই সম্মানের রোজগার করে বাবা মাকে খাওয়াবে, সেই লক্ষ্যে এবং নিজেদের আত্মসম্মানকে আর এই অপসংস্কৃতি দুটো অপসংস্কৃতি বিদায় করে নিজের আত্মসম্মানকে খাড়া করে সামনের দিকে এগিয়ে চলার জন্য বিজেপি ছাড়া কোনো পথ নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কি বলবেন আজকে প্রচার শুরুর আগে? তিনিও আমার বন্ধু, তিনি একটি পার্টি থেকে দাঁড়িয়েছেন, তাকে আমি শ্রদ্ধা করি, কারণ তিনি তার পার্টিকে ভালোবেসে দাঁড়িয়েছেন, আমি আমার পার্টিকে ভালোবেসে দাঁড়িয়েছি। বাকিটা জনগণের লড়াই এবং আমাদেরও লড়াইয়ের মাঠে আলাদা কথা, কিন্তু তিনিও একজন প্রতিদ্বন্দ্বী আমার বন্ধু। আরেকটা কথা জিজ্ঞেস করবো, বলছি রাজ্যে বর্তমান যে জ্বলন্ত উদাহরণ যেগুলো রয়েছে, একদিকে বেকারদের কর্মসংস্থান, আর শিক্ষকরা এই মুহূর্তে বিচ্যুত হয়েছে, একদিকে বিভিন্ন রকম পাচারের সঙ্গে রাজ্য জর্জরিত। মূল প্রচার বা মূল আপনার ইস্যু কোনটা থাকবে সাধারণ মানুষকে বলবেন? সাধারণ মানুষকেই চোখ খুলে দিতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে যে লক্ষ্মী ভান্ডার কিংবা যুবশ্রী সব নয়। এই কারণেই পাল্টানোর দরকার, তো যে লক্ষ্মী ভান্ডার যুবশ্রী নিয়ে অপসংস্কৃতিকে বাচ্চাকে দেশের বাইরে বের করে দেওয়া, এগুলো চলবে না। নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে। আমি বাংলায় আছি, বাংলায় আমার যা যা অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, আইন, যা যা অধিকার, সেই সমস্ত অধিকার নিয়ে বাঁচার জন্য একমাত্র লোক হচ্ছে বিজেপির হাত ধরা, বিজেপির পতাকার তলায় আসা, মাননীয় যশস্বী নরেন্দ্র মোদীজির ছাতার তলায় আমাদের আসার। এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের প্রত্যেকের মেন্টর, প্রত্যেকের একদম রাজনৈতিক গুরু, তার সাথে হাত মিলিয়ে হাত চলাটা, পা মিলিয়ে পা চলাটাই আমাদের কাজ এখন।